পৃথিবীর ইতিহাসে খুব কম দেশ আছে যাদের মাটি এত রক্তাক্ত আর ঘামে ভিজে আছে। আফগানিস্তান তাদের মধ্যে সবার আগে। এখানে পাহাড়গুলো আর পাথরের নয়, এগুলো গড়ে উঠেছে সাহস, আত্মত্যাগ আর অবিচল স্বাধীনতার ইট দিয়ে। শতাব্দীর পর শতাব্দী ধরে ব্রিটিশ, সোভিয়েত, আমেরিকান সবাই এই মাটির দখল করতে এসেছে আর ফিরে গেছে হার মেনে। কিন্তু আজ এ দেশ নতুন করে দাঁড়াচ্ছে, শুধু যুদ্ধের ক্ষত নিয়ে নয়, বরং এক নতুন ভবিষ্যতের নকশা হাতে। এটাই সেই গল্প যেখানে ধ্বংসস্তূপ থেকে উঠে আসে এক জাতি, সে শুধু বেঁচে থাকতে নয়, জিততেও জানে। আফগানিস্তানের ইতিহাস শুরু হয় প্রাচীন সভ্যতার মিলনস্থল হিসেবে। সিল্ক রোডের হৃদয়ে অবস্থান করায় একসময় এটি ছিল বাণিজ্যের কেন্দ্র, সংস্কৃতির মিলনভূমি। কিন্তু ১৯০০ শতক থেকে শুরু হয় এক ভিন্ন গল্প। ব্রিটিশ সাম্রাজ্য ৩ বার আক্রমণ করে। প্রতিবারই আফগান যোদ্ধারা পাহাড়কে দুর্গ বানিয়ে প্রতিরোধ গড়ে তোলে। ১৯১৯ সালে তৃতীয় অ্যাংলো আফগান যুদ্ধে তারা পূর্ণ স্বাধীনতা অর্জন করে, এক বিজয় যা আজও জাতির গর্ব। এরপর আসে ১৯৭৯ সাল, সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন। ট্যাঙ্ক, হেলিকপ্টার, আধুনিক অস্ত্র সবকিছুর মুখোমুখি হয়েছিল সাধারণ আফগান যোদ্ধারা। তাদের হাতে ছিল কেবল পুরনো রাইফেল আর অদম্য সাহস। ১০ বছরের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে সোভিয়েত বাহিনী ১৯৮৯ সালে আফগানিস্তান ছাড়তে বাধ্য হয়। কিন্তু শান্তি আসে না। ১৯৯০-এর দশকে গৃহযুদ্ধ, তারপর তালেবানের উত্থান। ২০০১ সালে আমেরিকা সন্ত্রাসবাদ দমনের নামে প্রবেশ করে। শুরু হয় ২০ বছরের দীর্ঘ যুদ্ধ। কিন্তু ইতিহাস আবারও নিজেকে প্রমাণ করে ২০২১ সালে। বিদেশি সেনারা দেশ ছাড়তে বাধ্য হয়, আর আফগানরা আবারও প্রমাণ করে যে তারা কোনো অধীনে থাকতে রাজি নয়। পশ্চিমা শক্তিগুলোর জন্য আফগানিস্তান শুধু একটি কৌশলগত ঘাঁটি। তাদের আসল লক্ষ্য ছিল প্রাকৃতিক সম্পদ, ভূ রাজনৈতিক নিয়ন্ত্রণ আর মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার সংযোগস্থল দখল করা। আমেরিকার ২ দশকের উপস্থিতিতে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে, অবকাঠামো ভেঙে পড়েছে, অর্থনীতি ধ্বংস হয়েছে। যুদ্ধের নামে এসেছে বিদেশি সাহায্য, কিন্তু এর বড় অংশই বিদেশি কন্ট্রাক্টর ও কর্পোরেশনের পকেটে গেছে। আফগানদের জন্য রয়ে গেছে ধ্বংসস্তূপ, মাইন বিছানো জমি আর অনিশ্চিত ভবিষ্যৎ। তবে আজ সেই অধ্যায় ধীরে ধীরে বদলাচ্ছে। আফগানরা নিজের সম্পদের উপর নিয়ন্ত্রণ নিচ্ছে। খনিজ উত্তোলন, কৃষি উৎপাদন এবং স্থানীয় বাজার পুনর্গঠন শুরু হয়েছে। আফগানিস্তানকে শুধু একটি দেশ হিসেবে দেখা ভুল হবে। এটি আসলে একটি ভূ রাজনৈতিক কেন্দ্রবিন্দু, যাকে অনেকেই বলেন হার্ট অব এশিয়া। মানচিত্রে তাকালে বোঝা যায় এটি যেন একটি সংযোগ সেতু। দক্ষিণে পাকিস্তান ও ভারত, পশ্চিমে ইরান, উত্তরে তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান আর পূর্ব দিকে চীনের সীমান্ত ছুঁয়ে আছে। এই অবস্থান আফগানিস্তানকে করে তুলেছে বাণিজ্যের জন্য স্বর্ণপথ এবং সামরিক কৌশলের জন্য অমূল্য ঘাঁটি। পশ্চিমাদের প্রভাব হ্রাস পাওয়ার পর এখন রাশিয়া ও চীন নতুনভাবে আফগানিস্তানের দিকে হাত বাড়িয়েছে। রাশিয়া, যার সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক দীর্ঘ ও জটিল, এখন চেষ্টা করছে দেশটিকে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো যুক্ত করতে। মস্কোতে বৈঠক, সীমান্ত নিরাপত্তা চুক্তি, সন্ত্রাসবাদ দমনের যৌথ কৌশল সবই এই নতুন অধ্যায়ের অংশ। রাশিয়ার চোখে আফগানিস্তান হল মধ্য এশিয়ার গেটওয়ে, যেটি নিরাপদ থাকলে পুরো অঞ্চল নিরাপদ থাকে। অন্যদিকে চীন আফগানিস্তানকে দেখছে তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর অপরিহার্য অংশ হিসেবে। কাবুল ও বেজিংয়ের মধ্যে আলোচনা চলছে রেলপথ, মহাসড়ক ও জ্বালানি পাইপ নির্মাণ নিয়ে। চীনের আগ্রহ শুধু অবকাঠামোতে সীমাবদ্ধ নয়। আফগানিস্তানের অজস্র খনিজ সম্পদ, বিশেষ করে লিথিয়াম, তামা, সোনার খনি, যা আধুনিক প্রযুক্তি শিল্পের জন্য অপরিহার্য, সেটিও চীনের বিনিয়োগের বড় লক্ষ্য। ইরান ও পাকিস্তান, 2 প্রতিবেশীও আফগানিস্তানের নতুন ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
পাকিস্তান আফগানিস্তানকে ব্যবহার করতে চায় মধ্য এশিয়ার সাথে বাণিজ্য পথ তৈরির জন্য, আর ইরান চায় চাবাহার বন্দরকে কাবুলের সাথে সংযুক্ত করে নিজের বাণিজ্য পথ সম্প্রসারণ করতে। মধ্য এশিয়ার দেশগুলো তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাদের জন্য আফগানিস্তান শুধু নিরাপত্তা চ্যালেঞ্জ নয়, বরং নতুন বাজার ও ট্রানজিট করিডোর। এশিয়ার উত্তর দক্ষিণ করিডোরের কেন্দ্রবিন্দু হতে পারে কাবুল, যদি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে। সবচেয়ে বড় পরিবর্তন হল এই নতুন ভূরাজনৈতিক বাস্তবতায় আফগানিস্তান এখন কেবল সাহায্য গ্রহীতাই নয়, বরং এমন একটি শক্তি যার সাথে সুসম্পর্ক রাখা এখন বড় শক্তিগুলোর জন্যও কৌশলগত বাধ্যবাধকতা। আফগানিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় শিক্ষা হল শক্তিশালী সেনাবাহিনী ছাড়া স্বাধীনতা কাগজে লেখার স্বপ্ন ছাড়া আর কিছু নয়। এই শিক্ষা নতুন সরকার খুব ভালোভাবেই বুঝেছে, তাই দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক করার জন্য শুরু হয়েছে নতুন এক অধ্যায়। প্রথমে এসেছে রাশিয়ার সামরিক সহায়তা। তারা আফগান সেনাদের জন্য উন্নত প্রশিক্ষণ দিচ্ছে, সীমান্ত সুরক্ষার জন্য আধুনিক নজরদারি ব্যবস্থা পাঠাচ্ছে, এমনকি সীমিত পরিসরের সাঁজোয়াজান ও হেলিকপ্টার সরবরাহ করছে। রাশিয়ার সামরিক বিশেষজ্ঞরা কাবুলে স্থায়ী পরামর্শক দল গঠন করেছে, যারা সেনাবাহিনীর কৌশলগত পরিকল্পনা থেকে শুরু করে সরঞ্জামের রক্ষণাবেক্ষণ পর্যন্ত তত্ত্বাবধান করছে। পাশাপাশি চীনও সংযুক্ত হয়েছে প্রতিরক্ষা সহযোগিতায়। তারা আফগান সেনাদের উন্নত মানের ড্রোন, যোগাযোগ ব্যবস্থা এবং বর্ডার কন্ট্রোল টেকনোলজি সরবরাহ করছে। চীনা প্রকৌশলীরা সীমান্তে নজরদারি টাওয়ার, রাডার সিস্টেম এবং ইলেকট্রিক সার্ভেইলেন্স নেটওয়ার্ক তৈরি করছে, যা শুধু সন্ত্রাসবাদ দমনই নয়, চোরাচালান ও অবৈধ প্রবেশ রোধেও কার্যকর। আফগান সেনাবাহিনীর কাঠামোতেও পরিবর্তন আসছে। আগে যেখানে ছিল অসংগঠিত ও কম প্রশিক্ষিত বাহিনী, এখন সেখানে গড়ে উঠছে স্পেশাল অপারেশন ইউনিট, এয়ারবর্ন ডিভিশন এবং সাইবার ডিফেন্স ইউনিট। বিশেষ করে সীমান্ত এলাকাগুলোতে মোতায়েন করা হচ্ছে দ্রুত প্রতিক্রিয়া বাহিনী, কুইক রিঅ্যাকশন ফোর্স, যাতে যে কোনো হুমকি দ্রুত মোকাবেলা করা যায়। সামরিক উন্নয়নের পাশাপাশি অবকাঠামো পুনর্গঠনও চলছে সমান তালে। যুদ্ধবিধ্বস্ত সড়ক, ব্রিজ এবং রেলপথ পুনর্নির্মাণের জন্য রাশিয়া, চীন ও আঞ্চলিক অংশীদাররা যৌথভাবে বিনিয়োগ করছে। শহরগুলোতে নতুন বিদ্যুৎ কেন্দ্র, পানি সরবরাহ ব্যবস্থা এবং যোগাযোগ কাঠামো তৈরি হচ্ছে। অর্থনৈতিক দিক থেকেও সামরিক শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সীমান্ত নিরাপদ হলে বাণিজ্য বৃদ্ধি পায়, আর বাণিজ্য বৃদ্ধি পেলে রাষ্ট্রের আয় বাড়ে। আফগানিস্তান এখন চেষ্টা করছে সামরিক শক্তিকে শুধু প্রতিরক্ষার জন্য নয়, বরং অর্থনৈতিক স্থিতিশীলতার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে। সবচেয়ে বড় কথা, আফগানিস্তানের সেনারা এখন যুদ্ধ করছে না দখলদারদের বিরুদ্ধে, তারা যুদ্ধ করছে নিজের দেশের ভবিষ্যতের জন্য। এই মানসিক পরিবর্তনই তাদের আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ ও দৃঢ় করেছে। যুদ্ধ বিধ্বস্ত এক দেশ এখন নতুন স্বপ্ন বুনছে। আফগানরা চায় তাদের সন্তানরা স্কুলে যাক, বাজারে হাসি ফিরুক, আর পাহাড়ের উপরে শান্তি নামুক। ভূরাজনৈতিক অবস্থান কাজে লাগিয়ে তারা হতে চায় এশিয়ার ট্রানজিট হাব। প্রাকৃতিক সম্পদ রপ্তানি, আঞ্চলিক বাণিজ্য আর পর্যটন শিল্প গড়ে তোলার মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে আত্মনির্ভর হতে চায়। সবচেয়ে বড় শক্তি তাদের মানুষের মনোবল। যে জাতি শতাব্দীর পর শতাব্দী দখলদারদের হারিয়েছে, সে জাতি উন্নয়নের লড়াইয়েও জয়ী হতে চায়। শত বছরের রক্তক্ষয়ী ইতিহাস আজ নতুন মোড়ে দাঁড়িয়ে। আফগানিস্তান আর কেবল যুদ্ধের দেশ নয়, এটি এখন এক নতুন খেলোয়াড়, যাকে উপেক্ষা করার সাহস আর কোনো শক্তির নেই। রাশিয়া ও চীনের সহযোগিতা, ভূরাজনৈতিক শক্তি আর নিজের মানুষের অদম্য ইচ্ছাশক্তি নিয়ে তারা এগোচ্ছে এক অজানা কিন্তু প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের দিকে। প্রশ্ন শুধু একটাই, বিশ্ব কি প্রস্তুত নতুন আফগানিস্তানকে দেখার জন্য? প্রিয় দর্শক, আফগানিস্তানের এই ঘুরে দাঁড়ানোকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান।
আফগানিস্তানের সামরিক শক্তি নিয়ে জানতে আমাদের চ্যানেলের ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।